আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা এরকম একটা পোস্টার ডিজাইন করতে পারি। তো দেখেন, এরকম ডিজাইনটা আমরা তৈরি করব। এখন প্রথমে আমরা একটা সলিড কালার নিয়ে নেব। এখানে এই যে এখানে আইসা একটা সলিড কালার আমরা ব্যবহার করে দিব এখানে। ওকে, যেহেতু আমি নিছি। তো তারপরে এসে এখানে আমরা যে কোনো প্লেয়ার বা যে কোনো ব্যক্তির আমরা একটা ছবি অ্যাড করে দেবো এখানে। এই যে, তো এটার মধ্যে আমি হালকা ড্রপ শেডও ব্যবহার করছি। দেখেন, আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে এখানে সাইজটা আপনারা ইনক্রিজ এবং ডিক্রিজ করে দেখতে পারেন যে কোন সাইজটা আসলে ভালো লাগে। তো আমার কাছে এটাই ভালো মনে হইতেছে, এজন্য আমি এটাই রেখে দিচ্ছি। ওকে, তারপরে এখান থেকে আইসা একটু নিচে দেখেন আরেকটা ছবি আমি অ্যাড করছি এখানে, এবং এটাতে আমি হালকা একটু মোশন ব্লার এরকম ব্যবহার করছি। কিভাবে করলাম, প্রথমে আমি এই লেয়ারটাকে একটা কপি করে নিই, ডুপ্লিকেট। তো এটাকে আমি নিচে নিয়ে নিলাম, এই লেয়ারটাতে নিচে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি প্রথমে যাব, দেখেন এই যে ড্রপ শেডে আসবো। আসার পরে একটা কালার ওভারলে ব্যবহার করবো এখান থেকে আমি। এই যে কালার ওভারলে, এই যে দেখেন কালার ওভারলে, এটা ওকে। তো এটা কালার ওভারলেটা আমি ব্যবহার করে হালকা একটু অ্যাডজাস্ট করে এদিকে সরিয়ে দেব। আপনারা, আমি একটু এরোর সাহায্যে অ্যাডজাস্ট করে নিতেছি। এরকম সরিয়ে দেওয়ার পর আমি যাবো ফিল্টার, ব্লার, গ্রোশন ব্লার। তো এরকমভাবে অ্যাড করে দেবেন আপনারা ইচ্ছা অনুযায়ী যতটুকু দরকার। আমি এটাকে কেটে দিচ্ছি। ওকে, এই যে দেখেন। তারপরে এখানে যেহেতু সাকিব ভাই আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার, নাম্বার ওয়ান অলরাউন্ডার, তো আমি এখানে নাম্বার ওয়ান, এই ওয়ানটা আমি এখানে অ্যাড করে দিলাম। এটাকে আপনারা যে ফ্রন্টে ইচ্ছা লিখতে পারেন। সাপোজ এখানে লিখে একটু বড় করে দেবেন। এই যে আমি এখানে লিখতেছি, এটা দেখেন। এটাকে আমি লিখে এটাকে জাস্ট এখানে বসিয়ে দিছি এভাবে। এবং ইচ্ছা করলে আপনি এটা ফ্রন্টও পরিবর্তন করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার যে ফ্রন্টে ভালো লাগে আপনার কাছে, আপনি ওই ফ্রন্টই ব্যবহার করতে পারবেন। এটা শুধু জাস্ট একটা স্যাম্পল আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা এরকমভাবে তৈরি করতে পারবেন আশা করি। তো আমি এটা কেটে দিচ্ছি। তারপরে এখানে আছে দেখেন নাম্বার। এই যে নাম্বার, আমি ওয়ানটা সংখ্যায় লিখছি, নাম্বারটা ইংলিশে লিখছি। এই যে ইংরেজিতে লিখলাম আমি এখানে। তো এটা হয়ে গেল আমার। তারপর এখানে যুক্ত করলাম আমরা কি, এই পাশে হাসান। এই যে দেখেন হাসান এখানে। এখন হাসানটা এভাবে একটু রাউন্ড আছে দেখেন, এই যে হালকা একটু রাউন্ড আছে। এটা কিভাবে করছি আমি, তো প্রথমে আমি একটা হাসান লিখে নিই এখানে। দেখেন, যে কোনো ফ্রন্ট, আপনার যে ফ্রন্ট ভালো লাগে, ক্যাপিটাল লেটারে লিখলেই ভালো হয়। এটাকে রোটেট করে দিব। ওকে, এখন এটাকে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ফিক্সড করে বসিয়ে নেবেন যে কতটুকু প্রয়োজন আপনার। তারপরে আমরা এটাকে স্মার্ট টু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। ঠিক আছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। এখন যাব আমরা ফিল্টার এবং লিকুইডিফাই, এটাতে যাব। জাস্ট একটু ওয়েট করব। এই দেখেন চলে আসছে। এখন ব্রাশ, এখন আমি এখান থেকে এটা সিলেক্ট করে হালকা একটু উপরের দিকে, এই এভাবে। ওকে, ওকে, এই যে দেখেন হয়ে গেছে এটা। তো আপনারা এইভাবে করতে পারেন। আমি এটাকে কেটে দিচ্ছি যেহেতু আমারটা আগেই করা আছে। ওকে, তারপরে নিচে যে হাসান, এটাকে আমি কপি করে এখানে স্ট্রোক ফিল কালারটা আমি নান করে দিছি। দেখেন এখানে লিকুইফাইটা দেখতেছে, আর এখানে দেখেন আমি ফিল কালারটাকে নান করে দিছি। এই যে, এই যে ফিল কালারটা নান, আর স্ট্রোক কালারটাকে আমি, এই যে দেখেন স্ট্রোক কালারটা আমি সাদা দিয়ে দিয়েছি এবং সাইজটা 3 রেখেছি। আপনারা ইচ্ছা অনুযায়ী রাখতে পারেন, এবং স্ট্রোকের অপাসিটিটাও আমি একটু কমিয়ে দিছি। তো সেম ভাবে আমি অলরাউন্ডারটা অ্যাড করে নিলাম, এবং এটাকে একটা কপি করে এরকম ভাবে একটা টাইপোগ্রাফি সিস্টেম লেখা অ্যাড করে নিলাম এখানে। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী করে নিতে পারেন। তারপরে আমি এখানে মোটামুটি আমার প্রায় কমপ্লিট। তো এখানে আমি যুক্ত করব কি, আল হাসান, সাকিব আল হাসান। তো আল হাসান আমি যুক্ত করব। এই দেখেন আল হাসান। ওকে, সাকিব আল হাসান নাম্বার ওয়ান অলরাউন্ডার, মোটামুটি প্রায় কমপ্লিট। তো এটা এখন এরকম হয়েছে। এখানে দেখেন নিচে একটা গ্যাপ তৈরি আছে, এর জন্য আমি এখানে একটা শেপ ড্র করে দিছি। এই যে সিম্পল একটা শেপ। তো
তৈরি করে দিয়েছি এখানে। তারপরে এটার মধ্যে আমি কিছু পার্টিকেল ব্যবহার করব এই ব্যাকগ্রাউন্ডের উপরে। এই জন্য আমি এই পার্টিকেলটা ব্যবহার করতেছি, দেখেন এই যে। ওকে, এখন দেখেন খুব সুন্দর দেখা যাইতেছে। তো আপনারা ইচ্ছা করলে এই পার্টিকেলের দেখেন অপোসিটি কমে দিচ্ছি, এটা মাল্টিপ্লাই রাখছি। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে যে কোনো অন্য কোনো কালার পরিবর্তন করে দেখতে পারেন যে আসলে কোন কালারটা ভালো লাগে। এই কালারটা আমার কাছে ভালো লাগতেছে, তো এটাকে আমি একটা সেভ করে রাখতে পারি। এই কালারটা সুন্দর দেখা যাইতেছে। তো আমি এটা সেভ করে নিলাম, দেখেন। তারপর এখানে যেহেতু সাকিব ভাইয়ের জার্সি নাম্বার 75, তো আমরা এখানে 75 অ্যাড করে দিলাম। এটাকেও আমি সেম ভাবে স্ট্রোক কালার ব্যবহার করে এবং ফিল কালার নান করে দিলাম। এবং এটার অপোসিটিটা আমি কমিয়ে দেবো, হালকা একটু অ্যাডজাস্ট করে নিই। এটার অপোসিটিটা আমি কমিয়ে দিলাম 20 এবং এটার ব্লেন্ডিং মোড আমি নর্মালি রাখলাম। তো আপনারা চাইলে আমি এটাকে মাল্টিপ্লাই করে দিই, আপনারা যে কালার প্রয়োজন এই কালার করতে পারেন, সমস্যা নাই। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে এবং এরকম ডিজাইন তৈরি করতে পারবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করুন। আর যদি আমার চ্যানেল নতুন হইতে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।